বন্দিনী। হ্যালো বিশাল, তুই পাগল হয়ে গেছিস নাকি? তোর মধ্যে কি একটু ভদ্রতা বেঁচে নেই? এসব তুই কি করেছিস? তুই ত্রিবেণীর হাত ধরেছিলি। দেখ বিশাল, তুই এই একটা কথা কখনো ভুলবি না, এটা যে তুই মালিক আর আমার ছেলে। আর আরেকটা কথা যে তুই ভুল রাস্তায় হাঁটছিস আর নিজেকে শেষ করে দিচ্ছিস। বাস মাদার ইন্ডিয়া, ব্যাস। অনেক শুনেছি তোমার লেকচার। আমি তোমার ছেলে। তো তোমার এই ছেলেকে ত্রিবেণী চড় মেরেছে সবার সামনে। ও মাহিয়া বংশী পরিবারের ছেলেকে সবার সামনে অপমান করেছে, আর ওকে কিছু বলার বদলে তুমি আমাকে লেকচার দিচ্ছ। যদি আমি ওখানে থাকতাম তোকে একটা নয় 10টা থাপ্পড় মারতাম আমি। ত্রিবেণী যা করেছে সেটা একদম ঠিক করেছে, আর তুই যেটা করেছিস ভুল করেছি এটাই বলবে তো? জানি আমি। এবার আমার কথা মন দিয়ে শোনো। প্রথমত, এবার আমি এটা শিওর হয়ে গেছি যে তুমি আমার মা নও। আর দ্বিতীয়ত, আমি আজ পর্যন্ত তোমার মতো স্বার্থপর মহিলা কোনোদিনও দেখিনি যে নিজের ছেলের পাশে না থেকে ওই সামান্য একটা মেয়ের হয়ে কথা বলছো। শুধু এই জন্যই না যে ওর জন্য তুমি অ্যাওয়ার্ড পেয়েছো। যে কোনো মায়ের জন্য কোনো সম্মান বা কোনো অ্যাওয়ার্ড এর থেকে বড় হতে পারে না যে তার সন্তান সঠিক রাস্তায় চলবে। আর হ্যাঁ, আমি আবার তোকে বলছি যে ত্রিবেণী আজ যা করেছে একদম ঠিক করেছে। আর হ্যাঁ, যদি আবার তুই তোর সীমা পার করিস তাহলে আমিও আমার সব সীমা ভুলে যাব, কথাটা মনে রাখবি। এই মহিলার যে না ভালো মা, না ভালো স্ত্রী, না কোনো ভালো মহিলা, আর না ভালো মানুষ। যদি সন্তু আন্টির কাছে ক্ষমা চাইতে হতো আমি 1 সেকেন্ডে চলে যেতাম, কিন্তু তোমার সো কল্ড মায়ের কাছে ক্ষমা কি আমি তার সাথে কথাও বলতে যাব না। আমি চাইলে এইসব করার জন্য তোমাকে গ্রেফতার করাতে পারি। যদি আমি ওখানে থাকতাম তাহলে একটা নয়, তাহলে 10টা থাপ্পড় মারতাম তোকে। ত্রিবেণী যা করেছে একদম ঠিক করেছে। কি হয়েছে ত্রিবেণী? তাহলে তোমার মুখে কোনো হাসি নেই কেন? বুঝতে পারছি না কি করে বলবো ঠাকুমা। যেভাবে সব সময় বলো আমায় সেভাবেই বলো। ঠাকুমা, আজ আমার আশীর্বাদ, এক নতুন বন্ধনে আবদ্ধ হব, কিন্তু এখানে আমার আপনজন কেউ নেই, অনাত্ম। শুধু মনে হচ্ছে যদি কেউ থাকতো তাহলে আমার শ্বশুর বাড়িকে সব নিয়ম পালন করতে হতো না। আজকে এই কথাটা বলেছো, আর কোনোদিনও বলবে না। তোমার তো এটা ভাবা উচিত যে তুমি ঋষভের মতন স্বামী পাচ্ছ, তোরালের মতন শাশুড়ি, এত সুন্দর একটা পরিবার পাচ্ছ। তুমি অনাথ কি করে হতে পারো? অনাথ তো তারা হয় যাদের মা বাবা থাকে না, তাদের সংস্কার থাকে না। তোমার মধ্যে গুণ আছে, সংস্কার আছে, সেটাই তো তুমি তোমার বাবা মায়ের থেকে পেয়েছো, আর ওনারা সব সময় তোমার পাশে আছেন। তুমি অনাথ নও। আর যদি ভবিষ্যতে এই কথা বলেছো না, তাহলে কিন্তু খুব রাগ করবো, বুঝেছো? চল এবার কান্না বন্ধ করো, নাহলে আমিও কেঁদে ফেলবো। চম্পা, রান্নাঘরের কাজ শেষ হচ্ছে?
হয়নি মালকিন, সকাল থেকে মালিকের কাজ শেষ করব না আমি রান্নাঘরের সব কাজ ছাড়বো। সকাল থেকে 3 বার মালিককে চা বানিয়ে দিয়েছি, আর উনি তো চা খাচ্ছেন না। নিয়ে যাচ্ছি আর উনি ফেরত দিয়ে দিচ্ছেন। উনি শুধু বোধহয় আপনার হাতে চাই খেতে চাইছেন। সব জানি আমি, নাটক করছেন উনি। আমার রাগ ভাঙিয়ে আমার সাথে কথা বলার সুযোগ খুঁজছেন উনি। ঠাকুমা, এবার তুমিও দাদুর সাথে কথা বলে নাও না। তুমি চুপ করো, আমি তোমাকে নিয়ে এসেছি। খবরদার যদি ওনার হয়ে কথা বলো। মালকিন, ত্রিবেণী বোন ঠিকই বলছেন, আপনি আর রাগ করে থাকবেন না। এবার তোমরা দুজন আমাকে শেখাবে যে আমি আমার স্বামীর সাথে কিভাবে ব্যবহার করব। না, আমরা তো এমনি একটু বলছিলাম। তোমাকে আমায় উপদেশ দিতে হবে না, যাও গিয়ে নিজের কাজ করো। ত্রিবেণী, তুমি তৈরি হয়ে নাও, আমি এক্ষুনি আসছি। কি করবো আমি না ভেবেই পাচ্ছি না। সন্তরি এতটা রাগ করে আছে, কিভাবে মানাবো ওকে আমি? আমি সব জানি। কি জানিস তুই আবার এই বিষয়ে? যে সন্তর অভিমান তুমি ভাঙাতে পারোনি, তুমি হার স্বীকার করে নাও। আরে যা যা যা, এই ধর্মপুরের মালিক আমি, বুঝলি? তুই জানিস তো এই বিষয়টা ভালো মতন। সন্তু মাহিয়া বংশীয় ধর্মপুরের মালকিন। হ্যাঁ, তো তুই কি ভাবছিস যে এই ধর্মপুরের মালিক ধর্মপুরের মালকিনের কাছে একেবারে হেরে যাবে নাকি? বাবা, আমি তোমায় এটা বলছি, তুমি হার স্বীকার করে নাও, এতে খারাপের কি আছে? আরে চুপ কর, আমি মানিয়ে নেবো। আমি বললাম তো তোকে আগে, তুমি পারবে না। আমি মানিয়ে নেবো বলছি তো। বাজি হোক, চ্যালেঞ্জ তোর সঙ্গে, যা। হ্যাঁ ঠিক আছে, শান্তকে যদি রাজি করাতে পারো হ্যাঁ তাহলে আমি আমার গোপ কেটে ফেলবো। হ্যাঁ, কিন্তু এক মিনিট, শান্তর যদি মান ভাঙাতে না পারো তাহলে তোমাকেও তোমার গোপ কাটতে হবে। এই, তোর কি একেবারে মাথা খারাপ হয়ে গেছে? এটা আমার কত বছরের পুরনো গোফ, তুই জানিস? তোর দাদুর এরকম ছিল, দাদুর বাবারও এরকম ছিল, বুঝতে পারলি? তাই অন্য কোনো শর্তের কথা বল। ভয় পেয়ে গেলে তো? আরে ভয় পায় না এই ধর্মরাজ মাহিয়া বংশী কাউকে। যদি ভয় না পাও তাহলে বাজি লাগাও। হ্যাঁ, শর্ত তো আমি মেনে নিলাম, তোর গোফ কাটতেই হবে, তুই জেনে রাখ। আমি বলছি তোমারটা। ছাড় ছাড় ছাড়। এই দেখো, তোমরা এখন এখানে বসে আছো। হিতেন, তুমি কি তৈরি হবে না নাকি? বাবা, এটা আপনার জন্য। হ্যাঁ মা, দাও 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 আমায়। হিতেন, একটু নিচে এসো, অনেক কাজ বাকি আছে। তোমার গেল বাবা। এই, ভালো করে শোন, গোফ নিয়ে কি ভয় দেখাচ্ছিস আমাকে তুই? হ্যাঁ, কাটতে যদি হয় তাহলে তোর গোফ কাটতে হবে, জেনে রাখ এটা। এই গোফ নিয়ে কোনো কথা হবে না, আমি অনেক বছর ধরে এটা পালন করে আসছি। তুই তোর কাজে যা। মূর্খের মতন কথা বলছে, নিজের বাবাকে শেখাচ্ছে আবার। এদিকে আয়। তোর আসার সময় তোর পায়ের নুপুরের আওয়াজে জানতে পারে যায় তুই আসছিস। আজকে তো আমি কোনো রকম টেরই পেলাম না। তুই নুপুর পড়িসনি নাকি? আসলে বুকটা ঢিলা হয়ে গেছে। আপনি চাটা খেয়ে নেবেন, আমি চা করে দিয়েছি। আচ্ছা দেখতো একবার সবকিছু ঠিকঠাক রয়েছে তো নাকি? একদম ঠিক আছে। না না, মানে আমাকে দেখতে ভালো লাগছে তো? হ্যাঁ, এবার যখন নিজেই বলছেন তখন ভালোই লাগছে। মালকিন, আপনাকে সবাই নিচে ডাকছে। মালিক, আপনার পাঞ্জাবির বোতাম ভুল লাগানো হয়েছে। হ্যাঁ জানি আমি ভালো মতন, তোর মালকিনের মতন আমি অতটা মূর্খ নই। ইচ্ছে করে আমি এরকমটা লাগিয়েছি বোতামটা, ও যাতে দেখে সেই কারণে। ঠিক আছে, যা এখন তুই যা, তোর তো অনেক কাজ আছে বোধ হয়। যা 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 যা। এবার আমি যে কি করি, গোফ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সন্তরীকে যদি আমি না মানাতে পারি তাহলে সারা জীবন ভর হিতেন আমাকে কথা শোনাবে। কিছু একটা আমাকে করতেই হবে। আমি তোর মালকিনের মতন অতটা মূর্খও নই, ইচ্ছা করি আমি এভাবে লাগিয়েছি যাতে ও দেখতে পায় সেই কারণে। আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে তো? দেখতো আমাকে দেখতে ভালো লাগছে তো নাকি? এই মালিকও না অদ্ভুত অদ্ভুত কাজ করেন। আমিও ভাবছিলাম যে মালিকের সাথে কথা বলেইনি। সমস্ত পেপারস রেডি তো? হ্যাঁ, আই হোপ পেপারস গুলো সেরকম ভাবেই অ্যারেঞ্জ করেছেন যেরকম বলেছিলাম। সবকিছু এরকমই আছে, শুধু পড়ে সাইন করাটা বাকি আছে। আর হ্যাঁ ম্যাম,
আমার ফিস ডেও বাকি। ফিজের আপনার খুব তাড়া মনে হচ্ছে উকিল বাবু, চিন্তা করবেন না, পেপার সাইন হওয়ার আগেই আপনি আপনার ফিস পেয়ে যাবেন। ওকে। ড্রাইভার গাড়ি থামাও। মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস। উকিল বাবু, এই প্রপার্টির কত দাম হতে পারে? ম্যাম সবকিছু এই ফাইলে লেখা আছে, সবকিছু ডকুমেন্টেড। অফিস, বাড়ি, ফ্যাক্টরি, শেয়ার্স সবকিছু। এই নিন। মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস, গুড বাই। এখন এই নাম শুধুমাত্র কিছুদিনের জন্য। আরে তোরা এখনো তৈরি হসনি? ঋষভের আশীর্বাদে যাবি তো? তোমাকে আমরা আগেই বলেছি আমরা ওখানে যাব না। যখন ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই মা, ওখানে গিয়ে আমরা কি করব? আমার সাথে আছে, ওদের সঙ্গে আমার সম্পর্ক আছে। ঋষভ আমার ভাইপো, আর আমি চাই তোদের পুরনো শত্রুতা ভুলে গিয়ে এখন চুপচাপ আমার সঙ্গে যাবি। কিন্তু মা, আমি কোনো তর্ক করতে চাই না, তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়। এইসবের জন্য এখনো সময় আছে ঋষভ। মম প্লিজ, আমি তো শুধু রুমে আয়নাটা দেখতে যাচ্ছিলাম। আয়না তো এই বাড়ির অনেক ঘরেতেই লাগানো আছে, তাহলে এই ঘরের আয়নাতে এমন কি স্পেশাল ব্যাপার আছে? হ্যাঁ, তুই আবার ত্রিবেণীর চোখে নিজের চেহারাটা দেখতে আসিসনি তো? আচ্ছা আমি এখন যাই, আমার অনেক কাজ পড়ে আছে। তরু পিসিও বাইরে গেছে, সব দিকটা আমাকেই সামলাতে হবে। তোমাদের কাজ ছিল তৈরি হওয়া, সেটা তোমরা হয়ে গেছো। তবে হ্যাঁ, একে অপরকে কাজলের ফোঁটা অবশ্যই দিও, যাতে দুজনের নজর দুজনের না লেগে যায়, ঠিক আছে? মাও না, তোমাকে ভীষণ সত্যি বলছি, ভীষণ মিষ্টি লাগছে তোমায়। ঠাকুমা মন থেকে সাজিয়েছে তোমাকে। হিংসে হচ্ছে যে ঠাকুমা আমাকে বেশি ভালোবাসছে? একেবারেই না, ঠাকুমার মনে এতটাই জায়গা রয়েছে যে পুরো পরিবার ওতে ধরে যাবে। ঋষভ, আমি ভাবছিলাম যে আশীর্বাদের পর ঠাকুমার জন্য একটা ভালো গিফট নেব। ঠাকুমা যদি না থাকতেন হয়তো আমি এই দিনটাও দেখতে পেতাম না। তাহলে তুমি ঠাকুমাকে ঘুষ দিতে চাইছো? ঘুষ তো তোমরা বেশ। এই যে হবু বরকনে, অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, আর তোরা দুজন না এলে কিচ্ছু শুরু হবে না। এই জন্য চল। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। আমার গিফটটা বাকি থাকলো, ভুলে যেও না। পরে নেবো কিন্তু। পাক্কা। যাওয়া যাক। আরে यार, আমার লাইফে কি আগেই কম প্রবলেম ছিল? এটা কি করে? নকুল ভাই একটা কথা বল, এই স্টিকটা একটু বেশি বড় না? আরে এটা দিয়ে ডান্ডিয়া কি করে খেলবো? হ্যাঁ ভাই, তুই তো ঠিকই বলছিস, কিছু তো একটা প্রবলেম আছে। আমি এটা দিয়ে ডান্ডিয়া কি করে খেলবো? তোর মাথায় গন্ডগোল হয়েছে। নিজের সংস্কৃতি সম্বন্ধে কিছু জানিস? আমাদের সংস্কৃতিতে কত রকমের নৃত্য আছে জানিস? শুধু এই দুটো জানলেই হয় না। ঠাম্মি, তাহলে এটা কি কাজে লাগে? এটা অন্য নাচ, এটা একটা শিল্প। ও, এবার আমি বুঝেছি। তুই বুঝলি? গাধা কথাকার, দাঁড়া আমি বোঝাচ্ছি। যখন গেস্টরা বাড়িতে আসে তাদের কি দেওয়া হয়?
চা আর জল। যতক্ষণ তারা চা জল পাচ্ছে না এই ডান্সটা শুরু হতে পারবে না। আরে এই বোকা ছেলে, এটা ওইসব নয়, এটা টিপনি টিপনি। দিদা, বাবা টিপনি ডান্স রেখেছে? ধর্মরাজ বলেছে এইবার অন্য কোনো নাচ হবে না, শুধু টিপনি নাচই হবে। ওই দেখ, ত্রিবেণী আর ঋষভ এসে গেছে। আরে কি করছিস তুই? এটা তোর জায়গা এইখানে রে, খুব ভালো থাক। দিদা, এবার তাহলে সব অনুষ্ঠান শুরু করা যাক। দাঁড়াও একটু। এই সন্তুরি, কি হা করে আমার মুখের দিকে তাকিয়েছিস বলতো তখন থেকে? এদিকে আয়। আমি অনেক বছর ধরে শুনে আসছি তোর সম্বন্ধে যে ওই গ্রামের মেলাতে তুই তোর দুই বোনকে সঙ্গে নিয়ে ঠেমি আর ভঙ্গি দারুণ নাকি নাচ দেখাতি সবাইকে। তোর দাদু সবাইকে গর্ব করে এই কথাটা বলতো। চল এখন আজ আমাকেও সেই গর্বের একজন ভাগিদার তৈরি করে দিত। আমি কি বলছি তুই সেটা বুঝতে পারছিস তো ভালো করে, যে আজকে তোর এই নৃত্য পরিবেশনে ঋষভ আর এই ত্রিবেণীর আশীর্বাদের খুশিটাও একেবারে সামিল হয়ে পড়বে। চল চল, এখন আর ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই। চল, এই সমস্ত রাগের কথা সমস্ত কিছু ভুলে যা, নিজের ছোটবেলাটাকে একবার মনে করার চেষ্টা কর। ঠিক বললাম কিনা আমি? নে। ওখানে মাহিয়া বংশী পরিবারে ত্রিবেণী আর ঋষভের আশীর্বাদ হচ্ছে, কিন্তু আজ ওই পরিবার এমন একটা খবর শুনবে যা শুনে ওদের মাথা ঘুরে যাবে।